একদম হাইকোর্টে চলে যাব আমার কালিক মানুষের কাছে। মানুষ, এই যে কথাটা যে মেডিকেল বোর্ডে যেতে রাজি নয়, এই মামলাটাকে কতটা জটিল করে তুললো? দেখো, একদমই অনেকটাই জটিল করলো। কারণ আহ, আদালত চেয়েছিল যে, যেহেতু একেবারে পরিষ্কার নির্দেশেও বিচারপতি উল্লেখ করেছেন যে তিনি মোটেও বিশেষজ্ঞ নন, ফলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতেই তাকে চলতে হবে। বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তারা বলতে চেয়েছিলেন যে একজন নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে, তিনি যেখানে খুশি চিকিৎসা করাতে যেতে পারেন। কিন্তু পাল্টা বিচারপতির বক্তব্য যে পরিস্থিতি সেরকম নয়, পরিস্থিতি যদি সেরকম থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 16টি এফআইআর রয়েছে, যেগুলো বিচারাধীন। কলকাতা হাইকোর্টে 5টি মামলা রয়েছে বর্তমানে। সেই মামলায় তাকে রক্ষা কবচ দেওয়া হলে তাকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের পক্ষে একেবারে সিদ্ধান্তে আসা সম্ভব নয় যে বিদেশে আপনি চলে যান। সেই জন্যই এসএসকেএম এর যারা বিশেষজ্ঞ ডাক্তার, তাদের একটা মতামত চেয়েছিলেন বিচারপতি, বা সেই প্রস্তাব তিনি দিয়েছিলেন। কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয় পরিষ্কার যে তারা যেতে রাজি নন। এটা প্রত্যেক নাগরিকের অধিকার, তিনি যেখানে খুশি গিয়ে চিকিৎসা করাতে পারেন। সেই কারণেই বিচারপতি সৌগত ভট্টাচার্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন, বা তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসেন যে যেহেতু মামলাকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজি হচ্ছেন না, বা তার যারা আইনজীবী রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা মেডিকেল টিমের মুখোমুখি হতে চাইছেন না, সেই জন্যই আদালত আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন বা তিনি যে আর্জি জানিয়েছেন, সেই আর্জি এই মুহূর্তে সম্মতি দেওয়া তাতে আদালতের পক্ষে সম্ভব হচ্ছে না। একেবারে। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন আমরা জানি যে গত 3রা অগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এর আগে একাধিকবার সৌগত ভট্টাচার্য এই আবেদন ফিরিয়ে দিয়েছেন। সেই তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে তার আবেদন একেবারে শোনা হয়। একেবারে মানুষ, আমরা সুপ্রিম জানি, এবং কোর্টে সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা আবার হাইকোর্টে পাঠানো হয় এবং 7 দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা বলা হয়। তুমি আমাদের সঙ্গে থাকো, হাইকোর্টের দিকে আবারও নজর রাখবো কি কথা বলা হচ্ছে। বিচারপতি বলছেন যে অর্থাৎ তিনি মেডিকেল বোর্ডে যাবেন না, তখন আইনজীবী বলছেন যে হ্যাঁ তিনি সরাসরি বিদেশে চিকিৎসা করতে চান। তখন বিচারপতি বলছেন সেক্ষেত্রে আদালতের সামনে আর কিছু করার নেই। আমি একদম সরাসরি সেলিম বাবুর কাছে চলে যাব। সেলিম বাবু, এই যে দেশীয় চিকিৎসা বা মেডিকেল বোর্ডের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু যেতে চাইছেন না, তার আইনজীবী কিন্তু স্পষ্ট করে বিষয়টা জানিয়ে দিচ্ছেন। তাহলে এই মামলার গতি এবারে কোন দিকে এগোতে চলেছে? যেটা আপনাকে বলছিলাম, আন্দাজ করছিলাম, আমরা যেহেতু মেডিকেল টিমের কাছে যাব না, তার একটাই রেজাল্ট হবে, তাহলে তোমাকে যেতে হবে না। তোমাকে যেতে হলে আমি যে যে প্রসেস বলবো সেই প্রসেসের উপর দিয়ে তোমাকে যেতে হবে। তো পেটিশনের আলটিমেটলি রিজেক্ট করবে, আমার যেটা মনে হচ্ছে। অবভিয়াসলি যতক্ষণ না অর্ডার হচ্ছে, অর্ডার পড়ছি, অর্ডার দেখছি, আপনি আমি কেউ তো কিছু বলতে পারি না কি হবে। বাট পরিস্থিতি যা, যুক্তিতর্ক যা বলছে, তাতে বিদেশ যাবার পারমিশন হয়তো হাইকোর্ট রিজেক্ট করবে। হাইকোর্ট রিজেক্ট করলে তখন সুপ্রিম কোর্ট যাবেন বা যাবেন না। এই পরিস্থিতিতে যেহেতু মেডিকেল টিমের কাছে যেতে চাইছে না, এই কথাটা এবং আপনি যেভাবে বলছেন, যা ওপিনিয়ন তাতে দেখা যাচ্ছে, এবং যুক্তিতর্ক বলছে ওনাকে এই পিটিশনের উপরে এই পরিস্থিতিতে ওনাকে কিন্তু বিদেশ যাবার পারমিশন ডিনাই করবে, রিজেক্ট করবে, দেবে বলে মনে হয় না। বাকিটা অর্ডার না পেলে আপনি বুঝতে পারবেন। একেবারে একেবারে সেলিম বাবু, আপনাদের সঙ্গে থাকুন। ইতিমধ্যে কিন্তু আদালতের রায় ঠিক কি সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনাদেরকে জানাবো একদম সরাসরি। ইতিমধ্যে বিচারপতি বলেছেন যে সেক্ষেত্রে আদালতের সামনে আর কিছু করার নেই, প্রয়োজনীয় মেডিকেল যাচাই হয়নি, তাই বিদেশ সফরের অনুমতির আবেদন গ্রহণ করা যাচ্ছে না। আবেদন খারিজ করা হলো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই মামলার আবেদন খারিজ করা হলো। সরাসরি মানুষের কাছে চলে যাব হাইকোর্ট থেকে। মানুষ, ইতিমধ্যেই এই মামলাকে খারিজ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে হাইকোর্ট। একদম একদম আমি একটু আগেই বলছিলাম যে বিচারপতি তিনি বারবার করেই বলেছিলেন যে মেডিকেল টিমের মুখোমুখি হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল। সেই মেডিকেল টিমের রিপোর্ট আদালতে আসুক, সেই পরিপ্রেক্ষিতে আদালত বিচার করবে বা আদালত একটা সিদ্ধান্তে পৌঁছাবে। কিন্তু অভিষেকের পক্ষ থেকে আইনজীবীরা জানান যে তিনি সম্মত নন, বা তিনি রাজি নন মেডিকেল টিম ফেস করতে বা মেডিকেল টিমের কাছে যেতে। স্বাভাবিকভাবে বিচারপতির হাতে অন্য কোনো রাস্তা খোলা নেই। তিনি জানিয়েছেন যে সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি এই আবেদনে সাড়া দিচ্ছেন না, বা এই আবেদন অনুমতি দিচ্ছেন না।
আহ, বলে তিনি খারিজ করে দিয়েছেন। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন এই নির্দেশের বিরুদ্ধে, তিনি হয়তো ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন বলে আমরা সেরকম আশাও করতে পারি। তার কারণ যেহেতু এটা সিঙ্গেল বেঞ্চের মামলা, পরবর্তীতে তিনি ডিভিশন বেঞ্চে যেতে পারেন, ডিভিশন বেঞ্চ থেকে তিনি সুপ্রিম কোর্টেও যেতে পারেন। তবে আপাতত তিনি বিদেশ যাত্রার যে অনুমতি সেটা চেয়েছিলেন একেবারে খারিজ হয়ে গেল। বিচারপতি, মানুষ, অবশ্যই তুমি সেটা আমাদের সঙ্গে খারিজ। থাকো, একদম সরাসরি সেলিম বাবুর কাছে চলে যাব। সেলিম বাবু, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন, আপনি কিন্তু এই আশঙ্কার কথাটাই জানাচ্ছিলেন যে হয়তো এই মামলাটা খারিজ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তার বিদেশ যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। না, পুরোপুরি বন্ধ তো আছে অলরেডি, বিদেশ যাওয়ার জায়গা নেই, বেরোতে পারবেন না। একমাত্র কোনো কারণ দেখালে তখন পারমিশন দেবে। যে কারণটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে মেডিকেল কারণ, এবং মেডিকেল কারণে যাওয়ার দরকার কিনা সেটা ডাক্তাররাই বলতে পারবে, আর আমি ডাক্তার দেখা করব না। স্বভাবতই একটা অ্যাডভান্স ইনফারেন্স নেওয়া হবে, অ্যাডভান্স প্রিজাম্পশন নেওয়া হবে যে তার মানে মেডিকেল বোর্ডের কাছে কেন যেতে চাইছে না, এই প্রিজাম্পশনটা আমার এগেনস্টে যাবে। আমি যদি বোনাফাইড কোনো রিকোয়ারমেন্ট থেকে এসে থাকি, তাহলে বোনাফিডি শো করার জন্য আমার একটা নিউট্রাল এজেন্সির কাছে বা নিউট্রাল একখানা সংস্থার কাছে বা একজন মানুষের কাছে যাওয়া দরকার, যেটা মেডিকেল বোর্ড ছিল। রিজেকশন হবে সেটা বোঝাই যাচ্ছিল, আন্দাজ করছিলাম। বাট তবুও আপনাকে আমি বলছি, যখন ওপেন কোর্টের প্রোনাউন্স যখন হয়ে যায়, দ্যাট ইজ ল। বাট এরপরেও একটা লিখিত অর্ডার আসবে, সেম অর্ডারই হবে, কারণ প্রোনাউন্স করাটাই কিন্তু জাজমেন্ট কিন্তু এই হয়ে যায়। জায়গা থেকে সেলিম বাবু, অভিষেক হ্যাঁ। বন্দ্যোপাধ্যায়ের হাতে কি আর কি কোনো কি কার্ড থাকলো, কোনো ট্রাম্প কার্ড কি থাকলো যেটাকে তিনি পরবর্তী ক্ষেত্রে তিনি তার তিনি ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, দেখুন, আমি জানি না এই মামলাটা কি গেছে, আমি আন্দাজ করছি এটা হচ্ছে ওই যে পারমিশন দিয়েছিল ক্রিমিনাল কোড মানে সাইবার ল, তার রিভিশন গেছে। যদি রিভিশনের এই অর্ডার হয়ে থাকে তাহলে আর হাইকোর্টে হবে না, সুপ্রিম কোর্টে যেতে হবে আপনাকে। এবং ক্রিমিনাল কোর্টের অর্ডার পারমিশন ওখানে রিফিউজ করেছিল, তার ফলে এখানে চাইতে এসেছিল। আর তার জন্য আপনার এখানকার অর্ডার রিজেক্ট হলে তাকে সুপ্রিম কোর্টে গিয়ে চাইতে হবে। বাট একটু আগে যেটা বলছিলেন, সুপ্রিম কোর্ট অলরেডি মানে এই বেঞ্চকে বলেছিল যে ডিসাইড করো। সবত এই বেঞ্চ মেরিটে যখন ডিসাইড করছে মামলাটা, এবং মেরিটে ডিসাইড করার জন্য সুপ্রিম কোর্ট যা যা ওয়েপেন ইউজ করতে চেয়েছিল, সরি হাইকোর্ট মানে আজকের কোর্ট, সেখানে একটা ওয়েপেন কিন্তু আমি ইউজ করতে দিইনি। ওই মেডিকেল বোর্ড একটা কোর্টের ওয়েপেন, কোর্ট এক্সারসাইজ করতে পারে এই অধিকারটা। সেই অধিকারটা আমি পারমিশন দিলে তবে কোর্ট ইউজ করতো, মানে মেডিকেল বোর্ডের ওপিনিয়নটা আমি দিতে দিলাম না। সৌতি মেরিটে মামলাটা কিন্তু আজকে হিয়ারিং হয়েছে, মেরিটে রিজেক্ট হয়েছে। এই মেরিটের রিজেকশনের মামলায় আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এন্টারটেন করবে। সুপ্রিম কোর্টে যেতেই পারে, এসএলপি ফাইল করবে, বাট আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এই মামলাতে এন্টারটেন করার সম্ভাবনাটা কম, কারণ সুপ্রিম কোর্টই ঘুরে পাঠিয়েছিল এখানে। একেবারে একেবারে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী শেখ সালিম রহমান, তিনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন পুরো বিষয়টা। আমাদের কালিক মানুষ ছিলেন আমাদের সঙ্গে হাইকোর্ট থেকে। মানুষ, তোমাকেও ধন্যবাদ। অবশ্যই এর পরবর্তীতে অভিষেক ব্যানার্জি ঠিক কী করেন বা কোর্টের নির্দেশ মোতাবেক পরবর্তী কী কী পদক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই দেখার। এবং আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।